কৃষিতে মেট্রোলজির প্রয়োজনটা, এটা তো যারা মেট্রোলজি নিয়ে কাজ করেন, যারা এই পরিমাপের সঙ্গে জড়িত, তারা তো খুব ভালোভাবে বলতে পারবেন। আমার সাদামাটা মানে প্রকৌশলীর চিন্তায় আমার মনে হয়েছে যেমন সয়েল অ্যানালাইসিস এবং নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। এবং ধরুন আমাদের দেশের, এটা হয়তো এই ম্যাপটা খানিকটা আছে কিন্তু খুব ডিটেইল হয়তো নেই, যে আমাদের দেশের সয়েলের ম্যাপিংটা কিভাবে হয়েছে, তার নিউট্রিয়েন্ট অ্যানালাইসিসটা কতটুকু হয়েছে। আমাদের জমি তো সীমিত, মানে এই সীমিত জমিটা আমরা সবচাইতে ভালোভাবে যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে মেট্রোলজি কিভাবে ভূমিকা রাখতে পারে, এই কাজটা কিন্তু এই বিএসটিআইতে যারা মেট্রোলজি নিয়ে কাজ করছেন তাদেরকে কিন্তু এটা ভাবতে হবে। নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে তো করতে হবে, কিন্তু এখানেও করতে হবে। একটা উদাহরণ দিই, ধরুন আমি প্রকৌশলী এবং আমি আসলে মূলত পাওয়ার সিস্টেমের আমার যা কিছু অভিজ্ঞতা এবং এক্সপার্টিস পাওয়ার সিস্টেমে। বাংলাদেশে আমরা যে ইলেকট্রিক পাওয়ার কনজিউম করি, পার হেড যে পরিমাণ আমাদের দেশে উৎপাদিত হয় সেটা হয়তো 600 বা 650 ইউনিট বিদ্যুতের সমান। আমরা যদি থাইল্যান্ডের সঙ্গে তুলনা করি, এটা হচ্ছে তার 1/4, মাত্র 25% থাইল্যান্ডের সঙ্গে তুলনা করলে। থাইল্যান্ডের সমপর্যায়ে যেতে গেলে আমাদের জেনারেশন, বিদ্যুৎ উৎপাদন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন সব কিছুরই ক্যাপাসিটি একইভাবে বাড়াতে হবে। কারণ আপনারা চিন্তা করে দেখুন, আমাদের তো ভূমির সংকট, এই যে ট্রান্সমিশন লাইন নিয়ে যাওয়া হচ্ছে তার নিচে এখানে আপনার অনেক কাজ করা যায় না। তাহলে কোন ভূমির উপর কিভাবে আমরা এই লাইনগুলো নেব? আমাদের সাবস্টেশন তো এখন যা আছে এর 4 গুণ বা 5 গুণ বাড়াতে হবে যদি আমরা থাইল্যান্ডের পর্যায়ে যেতে চাই। আজকে না 15 বছর পরেও যদি আমরা সেই জায়গায় পৌঁছাই, এত জমি কোথায়? তাহলে সেইটা যেরকম আছে তেমনি আসলে ভূমির ব্যবহারটা আমি শুধু একটা পয়েন্ট থেকে বললাম, কিন্তু এখানে শিল্পের জন্য, নানা কাজের জন্য ভূমির প্রয়োজন। সেটা এখানে সর্বোত্তম ব্যবহার করার জন্য, অপটিমাইজ ব্যবহার করার জন্য, আমাদের ফসল উৎপাদনটা যথাযথ করার জন্য, কোন জমিতে কি ধরনের ফসল সবচেয়ে ভালো হবে, এটা ন্যাশনালি আসলে চিন্তা করার বিষয়। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে মেট্রোলজিটা এখানে এই কৃষিক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে।